আমরা যদি জননেত্রীকে বীরের বেশে বাংলাদেশে ফিরে আনতে চাই, আমি মনে করি সর্বপ্রথম আমাদের সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করলে, আমরা যদি নেতৃত্বের বিষয়টা বিবেচনা করি, যারা 5ই আগস্টের পর থেকে ত্যাগী রাজপথে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে, যারা আমাদের পথ দেখিয়েছে, তাদের যদি আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাই, তাহলেই মনে করি আমাদের এই আলোচনা ফলপ্রসূ হবে এবং আমরা আমাদের নেত্রীকে সসম্মানে দেশে ফিরিয়ে আনতে পারবো, আমাদের সকল রাজবন্দী মুক্তি করতে পারবো, যাদের হারিয়েছি সেই বিচার বাংলার মাটিতে করতে পারবো, এদেশের গণতন্ত্রকে আবার ফিরিয়ে নিতে পারবো এবং হারানো যে গৌরব বাংলাদেশের, সেই হারানো গৌরব, হারানো ঐতিহ্যকে আমরা ফিরিয়ে আনতে পারবো। সেই জন্য একটি সুশৃঙ্খল, একটি কাঠামোগত ভাবে শক্তিশালী এবং মজবুত কাঠামোর উপর দাঁড় করাতে হবে আগামী দিনের বাংলাদেশ আওয়ামী লীগকে। তাহলে আমাদের সামনে যত বড় শক্তি আসুক না কেন, যত বড় অপশক্তি আসুক কেন, বাংলাদেশ আওয়ামী লীগের সামনে দাঁড়ানোর সাহস কারো থাকবে না। শুধুমাত্র জননেত্রী শেখ হাসিনার কারণে বাংলাদেশ আওয়ামী লীগ দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, আমরা কম বেশি সুযোগ সুবিধা সবাই পেয়েছি, কিন্তু আমরা আজকে এই অবস্থান দাঁড়িয়ে দলের জন্য, নেত্রীর জন্য আমরা কি আমাদের সর্বোচ্চ দিয়ে কাজ করছি কিনা? এই প্রশ্নগুলো আমি মনে করি আমাদের নিজেদের কাছে করা উচিত এবং আমাদের আরো সক্রিয়ভাবে সংগঠনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা উচিত। নিজেকে আমি প্রতিনিয়ত প্রশ্ন করি যে নেত্রী আমাদের যা দিয়েছেন আমরা কি করতে পারছি? আজকে যদি উত্তরবঙ্গের দিকে তাকাই, এই উত্তরবঙ্গের যে উন্নয়ন, সেটি হচ্ছে জননেত্রী শেখ হাসিনার হাত ধরেই।